আমরা আলোচনা করছি মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ। স্পেসিফিক্যালি এই মাসের কি ফজিলত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। রমজানের পরে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। মুহাদ্দিসগণ যদিও বলছেন এই হাদিসের বাহ্যিক দিক প্রমাণ করে যে পুরো মুহররম মাসে সিয়াম পালন করা যেতে পারে মানুষ চাইলে, ঠিক যেমন শাবান মাস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বাধ্যগত আর কিছুদিন সুন্নাত ও নফল হিসেবে সিয়াম পালন করেছেন, সেটি মুহররমের 10 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী মদিনায় আসলেন হিজরত করে, তো ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, তো তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা একদিন সিয়াম পালন করে, সেই দিনটি হচ্ছে আশুরার দিন, মুহররম মাসের 10 নম্বর দিন। তো আল্লাহর নবী ইহুদিদেরকে এই দিন সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বললেন, হাদা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। আসলে এই দিনটি পৃথিবীর ইতিহাসের এক মহানতম দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন আর ফিরআউন এবং তার সেনাবাহিনীকে সমুদ্রের অতল গহ্বরে ডুবিয়ে হত্যা করেছিলেন। তথা নাজাতে মূসার দিন আর ফিরআউনের ধ্বংস ও পতনের দিন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তো এই দিনে তারপর থেকে প্রত্যেক বছর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফিরআউনের মতো পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্করতম ভয়াবহতম শাসকের কবল থেকে মুক্তি দিয়েছেন, তাও সম্পূর্ণ আল্লাহর দয়ায়, আমার কোনো শক্তি ক্ষমতায় নয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আমি এই দিনে সিয়াম পালন করব। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আউলা বিমূসা মিনহুম, আমি মূসার শুকরিয়া আদায়করণের বেশি হকদার তোমাদের চাইতে। তোমরা যারা ইহুদি আছো তাদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হকদার যে মূসা আলাইহিস সালামের খুশিতে খুশি হব আর মূসা আলাইহিস সালামের দুঃখে দুঃখ পাব। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন এবং সিয়াম রাখার আদেশ দিলেন, তথা সিয়াম এটা ফরজ হয়ে গেল। এবং এই সিয়াম যে কিছুদিন ফরজ ছিল তার প্রমাণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كانت قريش تصوم عاشوراء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাহিলি যুগেও মানুষ আশুরার সিয়াম পালন করত, ফিল জাহিলিয়া, জাহিলি যুগে। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহর নবীও জাহিলি যুগে, মাক্কি যুগে, মক্কা থেকে হিজরত করার পরে এই দিনে সিয়াম পালন করতেন। কিন্তু ফালাম্মা হাজারা, যখন তিনি হিজরত করলেন মদিনায় আর ইহুদিদের নিকট থেকে কারণটা জানলেন, আমারা বিসিয়ামিহ, তখন তিনি মুসলমানদেরকে এই দিনে সিয়াম পালনের ওপেন আদেশ দিলেন। কিন্তু লাম্মা ফারাদাল্লাহু সুবহানাহু তাআলা শাহরা রমাদান, যখন আল্লাহ সুবহানাহু তাআলা রমাজানের সিয়ামকে ফরজ করে দিলেন, পুরো এক মাস সিয়াম পালনকে উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। আর এক হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাজানের সিয়াম ফরজ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইয়াউমুম মিন আইয়ামিল্লাহ, আশুরার এই দিনটা আল্লাহর দিনগুলোর একটি দিন, তোমরা চাইলে এই দিনে সিয়াম পালন করতে পারো, তোমরা চাইলে এই দিনে সিয়াম ছাড়তে পারো। এই গেল আশুরার দিনের যে সংক্ষিপ্ত ইতিহাস।
তো এই সংক্ষিপ্ত ইতিহাস বলতে গিয়ে এতটুকু আমাদের অবশ্যই বলতে হয় যে আশুরার দিন আমাদের দেশে যেই হিসেবে পালিত হয়ে থাকে এবং যেই হিসেবে উদযাপিত হয়ে থাকে, রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে শুরু করে, পেপার পত্রিকা থেকে শুরু করে, ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে, সেটি হচ্ছে এই দিনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই কারণে এই দিনে তারা শোক মিছিল, তাজিয়া মিছিল, আরবিতে তাজিয়া শব্দের অর্থ হচ্ছে শোক, তো তাজিয়া মিছিলকে বাংলায় বলা হচ্ছে শোক মিছিল। এমনকি এই শোক পালনের জন্য তারা নিজের উপর জুলুম করে, আর এই নিজের উপর জুলুম করাটা আল্লাহর সরাসরি কোরআনের ওই আদেশের বিরোধী। যে আয়াতটা দিয়ে আজকের বক্তব্য আমরা শুরু করেছি, যে আয়াতে আল্লাহ বলছেন যে 4টা মাস আমি হারাম করেছি, তার একটা মাস মুহররম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। আল্লাহর সরাসরি এই আদেশের বিরুদ্ধে গিয়ে একদল মানুষ নিজেদের উপর জুলুম করে। এবং আমি নিজে চোখে যখন ভারতের বানারসে অবস্থান করতাম তখন এই ভয়াবহ দৃশ্যগুলো দেখেছি, যে হাজার হাজার মানুষ কীভাবে রাস্তায় বের হয়ে চিকন চিকন কাঁচির মতো, ব্লেটের মতো ধারালো সেগুলোকে তারের সাথে বেঁধে হাই হোসাইন বলে নিজের পিঠকে ছুরি দিয়ে, নিজের মাথাকে ইত্যাদিকে কেটে কিভাবে রক্ত প্রবাহিত করছে, এবং এটাকে বীরত্বের কারণ মনে করছে। যে যত বেশি এই কাজে বীরত্ব দেখাতে পারছে, নিজেকে যে যত কষ্ট দিতে পারছে, সে যেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসে, বা আলে বাইতকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো এই যে আশুরার দিনের এই বিভ্রান্তি সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা থাকা দরকার, এবং এই দিনের যে প্রকৃত ইতিহাস, যেটা হাদিস থেকে আমরা জানলাম, সেটাও আমাদের জানা থাকা দরকার। তো এই বিভ্রান্তি সম্পর্কে কিছুক্ষণ বলি। এই বিভ্রান্তির মূল ভিত্তিটা হচ্ছে আলে বাইতের প্রতি মহাব্বত। আলে বাইত মানে বাড়ি, বাইতুন নবী মানে নবীর বাড়ি। তো আলে বাইত মানে নবীর বাড়ির যারা অধিবাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যারা থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আত্মীয় স্বজন, তাদের প্রতি মহাব্বত বা ভালোবাসা। এটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড, যে তারা এইটার আড়ালে, যে আমরা আলে বাইতকে ভালোবাসি, এটার আড়ালে তাদের এই সমস্ত অবৈধ, অনৈতিক এবং ইসলামে নিষিদ্ধ হারাম কাজগুলো পরিচালনা করে থাকে। কিন্তু সামনে দেখায় কি, যে আমরা হচ্ছে আলে বাইতকে ভালোবাসি, আর যারা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছি, আমরা হচ্ছে আলে বাইতের শত্রু, নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমরা আলে বাইতকে ভালোবাসি না, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দরুদ শিক্ষা দিয়ে গেছেন, সেই দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদের প্রতি এবং মুহাম্মাদের পরিবারের প্রতি। এটাই আলে বাইত, আলে মুহাম্মাদ, আলে বাইত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন আপনি রহমত এবং দয়া বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এবং ইব্রাহিমের পরিবারের প্রতি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি রহমত এবং বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি, যেমন আপনি রহমত এবং বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের প্রতি। তাহলে এই দোয়াটি আলে বাইতের প্রতি মহাব্বত এবং ভালোবাসার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে দলিল হিসেবে যথেষ্ট। বরং